বন্ধুরা আজকে করব কাঁকড়া মাছের ঝাল। তার জন্য মশলা নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, এটা হচ্ছে বাটবো, আর টমেটো, আর এইটা হচ্ছে ভেজে দেবো, তেলে ভেজে দেবো। আর এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে করব। আর কাঁকড়ায় নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এই যে মাছের যে গিলুটা, এটা আলাদা করে রেখেছি, এটাও দেবো মাছের মধ্যে। সব রেডি করে রেখেছি, এবার রান্নাটা শুরু করি। তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার মশলাটা দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজবো আর কি, ভেজে তারপরে মশলাগুলো দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের মধ্যে এই মশলাগুলো দেবো। আগেই তো দেখিয়েছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, হলুদ, এই দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একবারে এবার এটাকে কষাবো, যতক্ষণ না তেল ছাড়ে ভালো করে, ততক্ষণ পর্যন্ত কষাবো। এই নারকেলের দুধ, এই যে মশলার মধ্যে একটু নারকেলের জল দিয়ে দিয়ে, মানে দুধের থেকে নিচে থেকে জলটা দিয়ে দিয়ে একটু কষাবো, ভালো করে মশলাটা কষিয়ে তারপরে কাঁকড়াটা দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, 2-3 বার ওই নারকেলের দুধ দিয়ে দিয়ে কষিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কাঁকড়াগুলো ভেজে রেখেছি, এই কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে আবার একটু কষাবো। কষিয়ে যখন এইটার থেকে তেল ছেড়ে দেবে, তখন ওই নারকেলের দুধটা ঢেলে দেবো। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এই নারকেলের দুধটা আমি দিয়ে দেবো, পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কম করে একদম আস্তে আস্তে জাল হবে যাতে, সেই জন্য একটু নাড়বো যাতে দুধটা কেটে না যায়। এবারে দুধটা দিয়ে একটু নেড়ে গ্যাসটাকে একটু কম করে দিয়েছি যাতে দুধটা কেটে না যায়। ব্যাস, ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা আজকে আমি কাঁকড়ার ওই কষাও না রসাও না মিডিয়াম করেছি আর কি, নারকেলের দুধ দিয়ে। এইবার এর মধ্যে সমস্ত মশলা দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, হ্যাঁ, শুকনো লঙ্কা, গরম মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে বন্ধুরা বলবে।